মোট ৫টি যে অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগের শুরুটি হয়েছিল যে ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীকে তখনকার যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন, কোটা বিরোধী, তারা বলছিলেন যে তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপতি বলা হয়েছিল এবং এরপর থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি প্রথম অভিযোগ, ১ নম্বর অভিযোগ এটি আনা হয়েছে। যেখানে তিনি বলা হয়েছে যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন, রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়েছিলেন, রাজাকারের নাতিপতি বলে, সেখানে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যতম ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে সাধারণ ছাত্র জনতার উপর যে হামলা হয় সেটিতে তারা নেতৃত্ব দিয়েছেন এবং পদ্ধতিগতভাবে হামলা চালায় ছাড়ানো হয় ছাত্র জনতার উপরে। এর মাধ্যমে হত্যা চেষ্টা এবং নির্যাতন করা হয়। এবং ২ নম্বর যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে হেলিকপ্টার থেকে গুলি এবং প্রাণঘাতী লেথাল ওয়েপেন ব্যবহারের যে অভিযোগটি আনা হয়েছে। এবং এখানেও বলা হয়েছে যে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশ বাস্তবায়ন করে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালায় এবং প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা এবং সাধারণ মানুষ মারা যায় এবং ২৫,০০০-এর বেশি আহত হয়। ২ নম্বর অভিযোগটি আনা হয়েছে। ৩ নম্বর যে অভিযোগটি আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যা, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর আবু সাইদের যে গুলি করে হত্যা করা হয় সেই অভিযোগটি ৩ নম্বর অভিযোগ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। ৪ নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি চাংখারপুলে যে আনাস সহ ৬ জনকে ৫ জুলাই যেদিন শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, ৫ জুলাই সেই দিন মোট চাংখারপুলে ৫ জনকে গুলি করে মারা হয়েছিল, আনাসের ৬ জনকে গুলি করে মারা হয়েছিল। সেই অভিযোগটি আনা হয়েছে ৪ নম্বরে এবং ৫ নম্বরে আশুলিয়ায় ৬ জনকে সেই একই দিনে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আশুলিয়ায় গুলি করে মেরে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই মোট ৫টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং প্রসিকিউশন বলছে তারা সন্দেহাতীতভাবে তারা এগুলো প্রমাণ করতে পেরেছে।